মর্নিং এভরিওয়ান। আমরা বেরিয়ে গেছি, অনেক তো চলেও এসছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এই যে সিম্বা সামনে বসে আছে, বসে নয় দাঁড়িয়ে আছে, আর আমরা বেরিয়ে গেছি। চলো এখন একদম গিয়ে কথা হচ্ছে। রামনবমী উপলক্ষে সাজিয়েছে সুন্দর বেশ, বাজার একদম জমজমাট। দারুণ সাজিয়েছি কিন্তু। হ্যালো যতক্ষণা, এটা কি? এটা কেমন হলো? না না না, তুমি শুয়ে পড়বা না, শুয়ে পড়বা না, শুয়ে পড়বা না। শোনো, ওঠো 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 যতক্ষণা, ওঠো। তুমি তুমি কেমন আছো বাবা? ভালো। তুমি কেমন আছো? তুমি কি ভালো আছো? তুমি কি অনেকদিন পর তোমাকে সবাই ব্লগে দেখতে পাবে বাবা, অনেকদিন পর। না ভোগটা হয়ে গেছে তো, ওই জন্য দেখাতে আসলাম। ফট করে মনে পড়লো যে ভোগ তো হচ্ছে। মিষ্টি, দই, পনির, পোলাও। এই যে আমাদের গপ্প। আরে রিলস করে, রিলস গুলো তো তোমার ইসে হয় বাবা। ঝোলটা কিন্তু সেই হচ্ছে গো, রংটা। আর ফিশ হয়নি, ফিশ মাছ, মাংস, ভাত আর স্যালাড। এই লাঞ্চ। কি দিয়ে খাচ্ছ? মাছ খাচ্ছ? শুধু মাংস দিয়ে? মাছ খাচ্ছ না কেন? গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা বেরিয়েছি একটুখানি ঘুরতে। তো এখন আমরা যাব এখানে যে মায়ের স্থান মন্দির ধূপগুড়িতে, সেটা নতুন করে রেনোভেট করে তৈরি হয়েছে, নতুন করে মন্দিরটা স্থাপন হয়েছে। সেটা আমি দেখিনি, একই সঙ্গে তোমাদের সাথে দেখবো, আমি নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। চলো আমি সিম্বা বাবা একসঙ্গে যাবো, গিয়ে বেরোবো। এই যে আমরা একদম গাড়ি নিয়ে চলে এসেছি, যাবো। যে সিম্বা রেডি, হাই বলে দাও। ও হাই বলবে না, চলো। চলো, এটা মেন গেট। জুতোটা ওখানে ছাড়তে হবে। একদম চারিপাশে এরকম লাইট দিয়ে সাজিয়েছে। এখানে সেই বহু পুরানো বট গাছটা। আগে মন্দিরগুলো এদিকটাতে ছিল, এই পাশটাতে ছিল, একদম টিনের করা। এখন এত সুন্দর মন্দির করেছে। আমি আবারও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এটা তুলসী মঞ্চ। আমি সেটা আগের দিন বলেছিলাম, মানে পয়লা বৈশাখের দিকে তুলসী মঞ্চে বৈশাখ মাসে এইভাবে করে জল দিতে হয়। এবার দেখো, এটা এখানে কিন্তু এরা পার্মানেন্টলি করে নিয়েছে, মানে বৈশাখ মাসে এটা ঝোলাবে আর এমনি মাসে খুলে রাখবে। কি সুন্দর তুলসী মঞ্চটা, এখানে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়েছে। চলো ভেতরটা এবার এক্সপ্লোর করবো। আচ্ছা, ও পাশটা একটু দেখে আসি, ওখানে কিসের মন্দির। তোমাদেরকে আগে বললামই তো, যেমন যে তোমাদের সাথে আমাদের প্রথম দর্শন। আচ্ছা, এগুলো হচ্ছে, এই মন্দিরগুলো শিবেরই মন্দির। হ্যাঁ, এই যে আমরা যখন ছোটবেলায় ধূপগুড়ির সবাই আর কি, যখন শিব পুজো করতো সবাই, এইগুলো, এই পাথরগুলোকেই কিন্তু পুজো করতো। হ্যাঁ,
তখন এখন এগুলোকে সব উঠিয়ে এনে এক জায়গাতে এভাবে করে বসিয়েছে। চলো তো ভেতরটা দেখাই। সে এই মন্দিরটাকে এভাবে করে করেছে। এখানে ঠাকুরের হয়তো ভোগের জিনিস রান্নাবাড়ি হচ্ছে। ভেতরে চলো। ভেতরে আমার কথার কতটা শুনতে পাবে বুঝতে পারছি না। বাহ, কি সুন্দর করেছে এটা। ও বাসন্তী পুজো হচ্ছে যে, এই যে এটা আরেকটা মন্দির, এটা মায়ের মন্দির। এখানে শিব, এখানে বজরংবলী। পোকা মারছো তোমরা? আর কেন কি যে যে পোকাটা আমরা মারতেছি ওই পোকাটা হলো খাইলে খাইলে এটা মরে যাবে। তাই? ওরে বাবা, ওরে বাবা, এটাই খেলা ওদের দুজনে। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে এই যে দুই ভাই মিলে খেলা শুরু করে দিয়েছে। কি একটা দেখে পার্টির মধ্যে খেলা। আর যা গরম পড়েছে।